ভরতসেবক সম্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য। রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। 3টি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে যে উক্তি করেছেন, সেই উক্তি বেদনা হতো, সেই উক্তি হৃদয় বিদারক। সমস্ত মহাত্মা মঠ মন্দিরের তারা আহত যেমন হয়েছেন, লক্ষ লক্ষ আমাদের হিন্দু সমাজের মানুষ, বাঙালি মানুষ তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেই আঘাতের প্রতিবাদ প্রতিকারের উদ্দেশ্য নিয়ে আজকে আমরা পথে নেমেছি। প্রণবানন্দজি মহারাজের জীবন এবং চরিত্র আলোচনা করতে গেলে হিন্দু কথাটি আসবে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি আসবে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি প্রেসিডেন্ট তৈরি করেছিলেন হিন্দু মহাসভার এবং তাকে নিজের মালা গলায় দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে গেলেই আমাদের দেশের লোকে মনে করে বাংলার যে এরা বিজেপির লোক। শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলছেন, এই প্রধানমন্ত্রীর নাম, প্রধানমন্ত্রীর প্রশংসা অবশ্যই করা দরকার, সগর্বে করা দরকার। কারণ প্রধানমন্ত্রী এখন বিজেপির নন, প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমরা বহু সৌভাগ্য ফলে বহু লড়াইয়ে এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি। এ কথা আমি বলবো না, এই কথা যতদিন বেঁচে থাকবে কার্তিক মহারাজ মুক্তহীন কণ্ঠে দ্বিধাহীন চিনতে বলবে। নির্বাচনী সভা থেকে সনাতন ধর্মকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আক্রমণ করছেন, বড় বড় সংস্থাগুলো রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন এবং শুধু তাই নয়, বিশেষ বিশেষ সাধুদেরকে চিহ্নিত করে তাদের সাধুত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিচ্ছেন। এই অন্যায় আচরণ ওনাকে সংযত হতে হবে, ওনাকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। সেই দাবি নিয়েই আজ আমরা সাধুরা নেমেছি পথে। যে প্রধানমন্ত্রী সাধু সন্তদের মঠ মন্দির ভাঙাচ্ছে তার দল দিয়ে, সেই প্রতিবাদে আমাদের সাধু সম্মিলন। সেই জন্য আমাদের এই অভিযোগ, যাতে এই সমস্ত অত্যাচার না হয়, যেই আমাদের রাজা হোক সেই যেন ধর্মপক্ষে থাকে, ধর্মকে যেন রক্ষা করে, এই আমাদের বিনীত নিবেদন। গেরুয়া বসন সম্পর্কে ওনার ফোবিয়া, রাম নামে ফোবিয়া। আচ্ছা, গেরুয়া বসন আর রাম নাম কি পলিটিক্যালি কানেক্টেড? আমি একটা প্রশ্ন করতে চাই, রাম কি কোনো পলিটিক্যাল পার্টি তৈরি হওয়ার পরে এসেছিল? রামচরিত্রের আবির্ভাব ঘটেছিল? এরকম তো নয়। সন্ত স্বাভিমান যাত্রা, সন্তদের পুরুলিয়াতে উলঙ্গ করে মারা হয়েছে, সন্তদের আশ্রমে তালা লাগিয়ে দিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, সন্তদের উপর মিথ্যা কেস দিয়ে তাদের আটকানো হচ্ছে। এই ধরনের যে সব সন্তদের উপর অত্যাচার শুরু হয়েছে বাংলাতে, এবং সেখানে বলা হচ্ছে যে একজন সন্তদের ছোটোখাটো নেতারাও বলছে যে আমি তোমাকে সাধু বলে মানি না। এই যে একটা সন্তদের ওপর সংকটকাল এসেছে, যার জন্য আমরা এই সন্ত স্বাভিমান যাত্রা করছি। এই লড়াই ধর্ম অধর্মের লড়াই। মুখ্যমন্ত্রী অধর্মের সাথে, আমরা ধর্মের সাথে। মুখ্যমন্ত্রী অধর্মের প্রতীক হয়ে উঠেছে, আমরা ধর্মের হয়ে লড়াই করছি।
অধর্ম আর ধর্মের লড়াইতে আপনারা জানেন যে মানে কুরুক্ষেত্রের ময়দানেও কি পরিণতি হয়েছিল, একই পরিণতি হবে। এটা ধর্মের সঙ্গে অধর্মের লড়াই রয়েছে, অন্যায়ের সঙ্গে ন্যায়ের লড়াই রয়েছে। যেভাবে কলুষিত করছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মাননীয় শব্দটাকে দূর করতে চাইছেন এবং আঘাত দিচ্ছেন, এ চরম অন্যায়। যারা সাধু সমাজকে সম্মান করে মানে, সনাতন ধর্মকে শ্রদ্ধা করে মানে, তিনি কোন রাজনৈতিক দলের মানুষ তার উপরেও কিন্তু সনাতনের অপমান করা, মানব সেবায় যারা চিরনিয়োজিত, দল মত ধর্ম সম্প্রদায় না দেখে যারা মানব সেবায় নামে, তাদের প্রতি যে কটূক্তি, যে অন্যায়, এ চরম দুঃখের। সেই জন্যই প্রতিবাদের মিছিল।